আসলে একটা বিষয়ের আভাস পাচ্ছিলাম, একটা জিনিস বুঝতে পারলাম যে সত্যি ঈশ্বর আছেন, উনি সবার পাপ পুণ্যের হিসেব রাখেন। কালকে তোকে নিয়ে কি করে প্র্যাকটিসে যাব? রাহুল বলে, এটা নিয়ে তুই এত কেন ভাবছিস? রাহি আছে তো, তুই রেস্ট কর। জিয়াকে শুভাকাঙ্ক্ষী জানাতে রাহি যায় জিয়ার কাছে। তোমাকে এরকম অবস্থায় দেখে খুব খারাপ লাগছে জিয়া। জিয়া তখন বলে, আমি তো তোমাকে বাঁচাতে গিয়েছিলাম রাহি, তা না হলে আজ আমার জায়গায় তুমি এখানে থাকতে। রাহি বলে, আসলে আমি একটা বিষয় আভাস পেয়েছিলাম, একটা জিনিস বুঝতে পারলাম যে ঈশ্বর সত্যি আছে, উনি সবার পাপ পুণ্যের হিসাব রাখেন। জীবন অনেক বড় জিয়া, ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার এই রকম অবস্থা আর যেন না হয়। ঈশ্বর করুণাময়, তাই এবারের মতো তোমাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তোমার সুযোগগুলোর অপব্যবহার করো না। জিয়া বলে, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহি বলে, আমি কিছু বলতে চাইনি, এমনকি রাহুলকেও কিছু বলিনি, যাতে তুমি নিজে থেকে নিজের ভুলটা বুঝতে পারো। তোমাকে কিছুদিন তো এখানেই থাকতে হবে, আমি কাল রাহুলকে নিয়ে প্র্যাকটিসে যাব।